হাই, কেমন আছেন সবাই? আজকে আমাদের ফোর্থ ক্লাস। গত থার্ড ক্লাসে আমরা দেখছি কিভাবে ফরম্যাটিং করতে হয়, কিভাবে বর্ডার দিতে হয়। আজকে আমরা আরও ডিটেলস শিখব। যেমন গত ক্লাসে আমরা বর্ডার দেওয়া শিখছি, কিন্তু কিভাবে কাস্টমাইজ বর্ডার তৈরি করতে হয় সেটা দেখিনি। তো আজকে আমরা ওই বিষয়ে ডিটেলস দেখব। সাপোজ আমি এইটুকুতে একটা বর্ডার দিব। তো গত ক্লাসে আমরা শিখছি এখান থেকে অল বর্ডার ক্লিক করলে আমাদের বর্ডার তৈরি হয়ে গেল। তো আজকে আমরা শিখব কিভাবে এটাকে আমি কাস্টমাইজ করে করতে পারি। তো আমি এটুকু সিলেক্ট করে নিলাম, বর্ডারে যাব, মোর বর্ডারস ক্লিক করব। এখানে অনেক অপশন আছে। স্টাইল, আমার বর্ডারের স্টাইলটা কেমন হবে ওইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি একটি স্টাইল সিলেক্ট করে দিলাম, সাপোজ এটা। তারপরে এখানে চলে আসতেছে কালার। বর্ডার যেটা দিব আমি ওইটার একটা কালারও এখান থেকে দিয়ে দিতে পারবো, যে কি কালারের বর্ডার হবে। আমি রেড কালার সিলেক্ট করে দিলাম, রেড কালার হলো। এখন এটার বর্ডারের কোন পাশটা, কোন সাইডটা হবে ওইটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি যদি টপ দিতে চাই টপ, বটম দিতে চাইলে বটম, লেফট রাইট দিতে পারবো। প্লাস আমি যদি ক্রস দিতে চাই ক্রসও দিতে পারবো। তো ক্রসটা তো আমরা সচরাচর ইউজ করি না, সেক্ষেত্রে আমি দিব না। আর যদি অল বর্ডার দেওয়ার ইচ্ছে থাকে তাহলে সরাসরি আমরা এখান থেকে আউটলাইনে ক্লিক করে দিব, তাহলে অল বর্ডার সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। এই যে আমার বর্ডারটা তৈরি হয়ে গেছে। এখন আমি যদি চাই নিজে বর্ডার ড্র করব, সাপোজ এটা তো ছিল আমি সিলেক্ট করে করছি, এখন আমি নিজে বর্ডার ড্র করতে চাচ্ছি। তো ড্রটা কিভাবে করে ওটা আমরা একটু দেখি। আবার বর্ডারে যাব, এখান থেকে ড্র বর্ডার এটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার পর আমি যেখানে বর্ডার দিতে চাচ্ছি আমি এটা বর্ডার দিলাম, টপ, লেফট, রাইট এবং বটম, যে এটা একটি বর্ডার হয়ে গেল। সেম কাজ যদি আমি স্টোতে করতে চাই, সেম বটম, লেফট, ওকে, এটুকু ডান। এখন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা হলো আমি যেখানে ক্লিক করতেছি এটা ক্লিকেবল হচ্ছে না। এটা কি হচ্ছে, বর্ডার তৈরি হয়ে যাচ্ছে। তো এটা একটা মুশকিল। এটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, সেটা হলো কিবোর্ড থেকে স্কেপ চাপবো। কিবোর্ডের টপ লেফটে স্কেপ বাটন আছে, স্কেপ বাটন চাপ দিলে আমাদের এটা ক্লিকেবল হয়ে গেল, আনসিলেক্ট হয়ে গেল আমাদের ড্রটা। তো এখন আমরা শিখব কিভাবে এই ড্রগুলা রিমুভ করা যায়, ইরেজার। তো আমরা সেম বর্ডারে ক্লিক করব, ইরেজার বর্ডার সিলেক্ট করে নিব। আমরা যেটা চাচ্ছি রিমুভ করতে রিমুভ করে দিতে পারবো। ওকে, তো আমরা এই পার্টটা ডান। এখানে আরও অনেক মোর অপশন আছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো দেখে নেবেন। ওকে, তো এখন ইরেজারটাকেও আমার সেম প্রসেসে আনসিলেক্ট করতে হবে। ইএস কি চাপবো, আনসিলেক্ট হয়ে যাবে। ওকে, ডান। এখন আমরা দেখব অ্যালাইনমেন্টের কিছু কাজ। ওকে, এক্সেলে ডিফল্টভাবে টেক্সট সেলের লেফট সাইড থেকে লেখা শুরু হয়, লেফট এবং বটম এই দুই সাইড থেকে লেখা শুরু হয়। তো আমাদের যদি দরকার পড়ে যে একটু মার্চ করে নেই, এটা মার্চ করে নিলাম। এখন আমাদের দরকার পড়লো যে এই লেখাটা উপরে থাকবে। সাপোজ আমি এখানে কিছু একটা লিখবো, আইটি, লেখাটা নিচে চলে আসছে। এটাকে আমি উপরে নেওয়ার জন্য এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইনমেন্ট, টপ অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিলে এটা উপরে চলে গেল। এখন যদি আমি চাচ্ছি যে এটাকে রাইটে নিব, তো রাইটে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, অ্যালাইনমেন্ট, রাইটে ক্লিক করতে হবে, তাহলে এটা আমাকে রাইটে চলে গেল। সেম কাজটা যদি আমি বটম লেফটে করতে চাই তাহলেও আমি করতে পারবো। বটম সিলেক্ট করব, বটম লেফটে চলে আসলো। বটম রাইটে নিতে চাইলে আমি এটাকে রাইটে দিব। ওকে, আমরা এই জিনিসটাও শিখে ফেললাম। ওকে, তাইলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আমরা আরও
বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।